আসসালামু আলাইকুম। 90 দিনে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ডে 59-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আন্তর্জাতিক বিষয়গুলো থেকে আমরা যে তথ্যগুলো বা যে টপিকগুলো পড়ব এর মধ্যে আছে দেখতে পাচ্ছেন চুক্তি এবং সনদ, সামরিক এবং অন্যান্য জোট, গেরিলা, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন আলোচিত অপারেশন। এর মধ্যে প্রথম যে তথ্যটা দেখতে পাচ্ছেন টপিকটা চুক্তি এবং সনদ, এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় সময় এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন চলে আসে। আমি একটা বই থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে চুক্তি বা সনদ, দেখেন এভাবে বিভিন্ন চুক্তি বা সনদ সম্পর্কে লেখা আছে এবং এই পাশে পরীক্ষার জন্য ওই চুক্তি বা সনদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। যেমন ম্যাগনা কার্টা, তারপরে হচ্ছে পিটিশন অফ রাইটস, তারপরে প্রথম ভার্সাই চুক্তি, দ্বিতীয় ভার্সাই চুক্তি, প্যারিস প্যাক্ট, এরকম বিভিন্ন চুক্তিগুলো যে কনভেনশন বা চুক্তিগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে বইটা বা ডাইজেস্ট থেকে দেখাচ্ছি এখানে সব মিলিয়ে হয়তো বা 1.5 পৃষ্ঠার মতন কিছু তথ্য দেওয়া আছে একটা ছকের মাধ্যমে। গুরুত্বপূর্ণ যে চুক্তিগুলো যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো এখানে দেখানো আছে এবং সেগুলো সম্পর্কে ছোট ছোট কিছু তথ্য লেখা আছে। এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 1-2 মার্কসের মতন প্রশ্ন কিন্তু প্রায় সময় হয়ে থাকে। সামরিক এবং অন্যান্য যে জোটগুলো আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন সামরিক জোট, সংস্থা, বিশ্ব রাজনীতি। দেখেন ন্যাটো, এই ন্যাটোটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বর্তমান সাময়িক প্রেক্ষাপটে আমরা যদি হিসাব করি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, সেখানে কিন্তু ন্যাটোর একটা ভূমিকা আছে। সুতরাং ন্যাটো সম্পর্কে আমাদের এবার খুব ভালোভাবে পড়তে হবে। তো যখনই যে তথ্যটা পড়বেন আপনারা বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের আবার একটু মাথায় বা একটু খেয়াল করতে হবে আর কি, যে সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে যদি কোনো একটা বিষয় আলোচনায় চলে আসে তখন আবার সেটাকে আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। অন্যান্য আরও সংগঠন দেখতে পাচ্ছেন, এইগুলো থেকে আপনারা মূলত যে কোনো একটা ডাইজেস্ট থেকে রিডিং পড়তে পারেন। তবে বিগত বছরের প্রশ্নগুলোর প্রতি একটু বেশি মনোযোগ দিবেন যে কী ধরনের প্রশ্ন আসছে, সেভাবে প্রস্তুতিটা নিলেই চলবে। তারপর দেখেন অনেক সময় এরকম একটা প্রশ্ন আসে যে কোনটা কোন ধরনের জোট, কোনোটা আছে রাজনৈতিক, কোনোটা অর্থনৈতিক, কোনোটা আর্থিক বাণিজ্যিক। হ্যাঁ, তো কোনটা কোন ধরনের জোট, এরকম ক্ষেত্রে আমরা জোটের ক্ষেত্রে অন্তত এইটা মনে রাখবো যে এইটা হচ্ছে আর্থিক বা রাজনৈতিক বা বাণিজ্যিক জোট, এরকম এই তথ্যগুলো মনে রাখতে হবে। এবং এখানে আরও যে আমাদের পড়ার মধ্যে আছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন দেশের আলোচিত অপারেশন, এগুলো থেকে প্রশ্ন আসলেও তুলনামূলক একটু কম আসে। এগুলো আপনি জাস্ট একটা ডাইজেস্ট বইয়ের মধ্যে যা আছে সেটা পড়তে পারেন, অথবা আপনারা বিগত বছরের প্রশ্নগুলো এক্ষেত্রে পড়তে পারেন, শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো। আর বাকি আছে কি, এটা গেল হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি। এরপরে আমরা আসি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য থেকে আপনারা দেখেন আমরা মোটামুটি যা ছিল টপিক ওয়াইজ যা পড়া ছিল আমরা সব পড়ে ফেলছি। শুধুমাত্র এখন আমাদের বাকি আছে হচ্ছে বিভিন্ন যে রাইটারগুলো। দেখবেন আমরা রাইটারগুলো পড়তে গেলে আমরা ছক ওয়াইজ যেই তথ্যগুলো পড়ে আসছি সেখানে কিন্তু ম্যাক্সিমাম রাইটারও কভার হয়ে গেছে। তারপরেও আমরা আলাদাভাবে রাইটারগুলো সম্পর্কে পড়বো। আজকে আপনারা যে রাইটারগুলো পড়তে পারেন এর মধ্যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন রাইটার হচ্ছেন, আপনারা জানেন দুইজন আছেন, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন কাজী নজরুল ইসলাম। দুইজন রাইটার থেকে প্রায় সময় একটা দুইটার মতন প্রশ্ন কিন্তু আসেই। তো আপনারা যদি সম্ভব হয় যে কোনো বই থেকে একটু ডিটেলসে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়তে পারেন। যদি যে কোনো বই থেকে সম্ভব না হয় অন্তত একটা ডাইজেস্ট থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়বেন এবং বিগত বছরের প্রশ্নগুলো অপশান খেয়াল করে অবশ্যই ভালোভাবে সমাধান করবেন। আর বাংলা ব্যাকরণ থেকে আজকে আপনারা যে বিষয়টি পড়তে পারেন, যে টপিকটি, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। তো পারিভাষিক শব্দ এটা আপনারা প্রথমেই যে কাজটা করবেন, বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেটা খুব ভালোভাবে সমাধান করে ফেলবেন। পরবর্তীতে যে কোনো একটা বই বা ডাইজেস্ট থেকে ভিতর থেকেও যেই পারিভাষিক শব্দগুলো আছে সেগুলো একটু পড়ে ফেলার চেষ্টা করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।